হ্যালো বন্ধুরা, শুভ সকাল। অনেকটা দেরিতেই তোমাদের সঙ্গে শুভ সকাল করলাম। একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি। আজকে একটা জিনিস করছি, যদিও তোমরা খাও, তবুও দেখাচ্ছি তোমাদের। আমি এই পাতাটা ভাজছি, তোমরা দেখো কেউ চিনতে পারো কিনা। কি পাতা এটা? সবাই হয়তো চিনতে পারবে। এই পাতাটা এখন বাটবো, তাই তোমাদের সাথে শেয়ার করবো জন্য ভিডিওটা করলাম। প্রথমে কড়াইয়ের মধ্যে একটু শুকনো লঙ্কাটা ভেজে নেব। শুকনো লঙ্কার সাথে কিছুটা রসুন দিয়ে দেবো। কিন্তু একসাথে ভাজলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, যদি লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। আমি আমার মতো করে বাড়ছি। তোমরা যদি কেউ কোনো পাতাটা, যদিও সবাই খেয়েছো, তবুও কে কীভাবে পাতা খাও সেটা আমারটা দেখে একটু আমাকে কমেন্ট করে বলবে। যদি তোমরা অন্যরকমভাবে করো তাহলে আমি তোমাদের মতো করার চেষ্টা করবো। এটার মধ্যে একটু কালো জিরা দিয়ে নিই। কালো জিরার একটা গন্ধ হয়, খুব ভালো। এখন পাতাটা একটু শুকনো কড়াইয়ের মধ্যে একটু জলটা টানিয়ে নেব, তাহলে বাটতে সুবিধা হবে। একটু লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি মরে যাবে ব্যাপারটা। পাতাটা একটু নষ্ট হয়ে ততক্ষণে আমি একটুখানি বেটে নিচ্ছি। এই যে পাটা নিয়ে নিয়েছি, বাটা হয়ে গেছে। এই যে বাটা, এটার মধ্যে একটু লবণ দিয়ে সরষের তেল দিয়ে রাখবো। লবণটা যদি কম হয়, অল্প একটু লবণ দিয়ে শাকটা মজানো হয়েছিল। এখন একটু সরষের তেল দিয়ে রাখবো, তাহলে খাবার সময় একদম তৈরি।
গ্যাস হয়ে গেল, কাঁকরোল পাতা বাটা। এখন ডিমের ঝোল করবো, রান্না কমপ্লিট। রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখেছো যে বাটা করেছি, খানকুনি পাতা বাটা, আর বড়ের জন্য দুবেলার ডিমের ঝোল আমার বাটা দিয়ে হয়ে যাবে। মেয়ের মাংস, ব্যাস কমপ্লিট হয়ে গেল দুপুরের রান্না। যদিও বড়ের হয়ে যাবে রাত্রিবেলা আমি করে রেখেছি। হ্যাঁ, যাই হোক, ছোট্ট একটা মিনি ব্লগ। তোমরা দেখে বলবে কেমন হয়েছে, কে এই পাতাগুলো কিভাবে বেটে খাও সেটা কমেন্টে বলে দিও। আর লাইক শেয়ার কমেন্ট করো একটু। ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।